হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার, আর এখন সকালে ঘড়িতে বেজে গিয়েছে প্রায় 7:30। আর এইদিকে দেখো, আমি একদম বাসি কাজকর্ম সবটা সেরে ঘরে চলে এসেছি। আর ঘরে এসে এই বিছানাটাও গুছিয়ে নিয়েছি। এবার দেখো, এই যে পিছনের যে জানলাটা সেটা খুলে দিয়েছি। আরে কি বলো তো, ওই যে জানলা খুলে দেওয়ার পর একটা মিষ্টি রোদ এসে ঢোকে ঘরে, ওটা কিন্তু বেশ ভালো লাগে। তবে কি বলো তো, ওই যে বেলা হলে যে একটা গরম হয়, সেটা কিন্তু বিছানায় এসে পড়লে একদম বিছানাটা গরম তাপ হয়ে যায়। মানে বেলা বাড়লেই ওই যে চড়া রোদ, সেই রোদটা কিন্তু একদম ভালো লাগে না। আর আজকে ওই যে বৃহস্পতিবার, তো তার জন্যই সকাল সকাল একেবারে রান্না তোড়জোড় শুরু করে দিয়েছি। এমনিতেই গরমকালে এই যে গরম পড়ে গেছে, তো এখন বেশিরভাগ সময় সকালে রান্না বান্না করি। আর কি বলতো, সকালে রান্না করি বলে তোমাদের সাথে না তেমন একটা রান্নাটা শেয়ার করা হয় না, কারণ ওই যে তাড়াহুড়ো থাকে একটু। তো সকালের দিকে রান্না করলে একটু তাড়াহুড়ো করেই রান্নাগুলো করে নিই। তো ওই জন্য আর রান্নাঘরে তেমন একটা ডিটেলসে কিছুই শেয়ার করা হয় না, তবে যতটুকু পারি অবশ্যই কিন্তু শেয়ার করার চেষ্টা করি। আর এইদিকে দেখো, আমি ওই যে সবজিগুলো কেটে রেখেছি, আর এদিকে কিন্তু তোমাদের একটা জিনিস দেখানোর জন্যই এসেছি। আর দেখো কি দেখাবো। আর দেখো, সেই যে গাছগুলো একদম ছোট্ট ছোট্ট থাকতে লাগিয়েছিলাম, তোমাদের সাথে তো সেটা শেয়ার করেছিলাম, সেই জল দিতাম সকালবেলায়। তো এই যে সেই গাছগুলোতে আর কি বিকেলবেলা করে কিন্তু অনেকটা করে জল দেওয়া হয়। তো এই দেখো কতটা বড় বড় হয়ে গেছে না, তাই না বলো? এই যে পুঁই শাক গাছ, পুঁই শাকগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গিয়েছে, দেখেছো পাতাগুলো কতটা বড় হয়ে গিয়েছে আর কত পাতা ছেড়েছে। তো এই গাছগুলো কিন্তু আর কদিন পরে অনেকটা বড় হয়ে যাবে, মানে এটা কিন্তু কেটে খাওয়াও যাবে। এই পুঁই শাকগুলো দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা বড় হয়ে গিয়েছে। তো বেশ ভালো লাগে জানো তো, এই যে বাড়ির সামনে ছোট্ট করে একটা বাগান করে তাতে সবজি লাগানো, মনে হয় সবজি বাগান। তবে এই যে ছোট্ট করে জায়গা, তো যদি আরো বড় হতো তাহলে হয়তো অনেক গাছ লাগানো যেত। তবে কিন্তু বেশ ভালো লাগছে। এই যে লঙ্কা চারা, তারপরে বেগুন গাছ। আর কি বলতো, ওই যে বেগুন গাছে না ফুল ধরে ফুলগুলো না পড়ে যাচ্ছে, তো ওই যে পোকা ধরে যাচ্ছে। তবে কি বলতো, ওই আরেকটু বড় হলে হয়তো ফুল হতে পারে। তো যাই হোক, ওইদিকে গাছগুলো তো তোমাদের দেখিয়ে দিলাম, আর এইদিকে কিন্তু রান্না বান্না করতে চলে এসেছি। ওই বৈশাখ মাসের শেষের দিকে কিন্তু পুঁই শাকগুলো আমাদের মোটামুটি খাওয়া যাবে, মানে কেটে নেওয়া যাবে পুঁই শাকগুলো, ততটাই বড় হয়ে যাবে। আর এইদিকে দেখো, এই যে স্নানও করে নিয়েছি, তবে আজকে কিন্তু একদম সকাল সকাল স্নানটা করে নিয়েছি, করে এই যে রান্নার ধারে চলে এসেছি। এখন এই পটলটা ভাজা করব, আর আজকে কিন্তু পটল আলুর তরকারি রান্না করব। তো তার জন্য আর কি পটলটা ভাজা করে নিচ্ছি। আর ওই যে বৃহস্পতিবার করে নিরামিষ খাই, তো নিরামিষ দিনে এই যে এই সবজি তরকারিটা কিন্তু বেশ ভালো লাগে, মানে এই যে পটল আলুর তরকারি। আর মাঝে মধ্যে তো সয়াবিন করি, তবে আজকে আর সয়াবিন করলাম না। আর ডালটাও করে নিই, কারণ দুদিন ধরে তো ডাল করা হচ্ছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো ওই জন্য আর কি আজকে আর ডাল করিনি, আজকে এই পটল আলুর তরকারিটাই করব। তো এই যে পটলটা ভালো করে ভেজে নিচ্ছি। আর কি বলতো, পটল আলুর তরকারিতে তো পটলটা খুব সুন্দর করে আর কি লাল লাল করে ভেজে নিলে কিন্তু বেশ ভালো লাগে জানো তো। আর এইদিকে দেখো, পটল ভাজাটা করে আমি কিন্তু উচ্ছে আলু ভাজাটাও করে নিচ্ছি, মানে পটল ভাজাটা তো গ্যাসে ভেজে নিয়েছিলাম, আর এদিকে কিন্তু উচ্ছে আলু ভাজাটাও উনুনে হচ্ছিল। তো এদিকে উচ্ছে আলু ভাজাটা একদম হয়ে গেছে। আর এই দেখো, চিচিঙ্গে কেটে নিয়েছি, তবে চিচিঙ্গেটা কিন্তু একদম অল্প একটু হয়ে গিয়েছিল, মানে একদম ছোট্ট বাটির একটুখানি হয়ে গিয়েছিল, একবেলাতে শেষ হয়ে গিয়েছিল। তো যাই হোক, এই যে চিচিঙ্গে ভাজাটা করে নিচ্ছি। তো এই তো রান্না বান্না আজকে আজকে তেমন কিছুই রান্নাবান্না না, তবে এই যে ভাজাভুজি দিয়ে আজকের দিনটা হয়ে যাবে। কি হলো, বৃহস্পতিবার তো, আর বৃহস্পতিবারের এই নিরামিষ দিনে কি করব একটা চিন্তা থেকেই যায়। তো ওই যে সকালবেলা পটল আনা হয়েছিল বলে এই পটল আলুর তরকারিটা করছি, আর এই যে সবজি ছিল, তো ওই উচ্ছে ছিল, চিচিঙ্গে ছিল, সেইটাই করে নিচ্ছি।
আর এই বাজারগুলো কিন্তু আমরা একবারে বাজার থেকে নিয়ে আসি, তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম। তো সেই বাজারগুলো কি বলতো গুছিয়ে গুছিয়ে রাখি, তো আর ওই জন্যই চলে যায়, মানে 1 সপ্তাহের বেশিও হয়ে যায় ফ্রিজে রেখে দিই। আর ওই বাইরে রেখে দিলে তো এর মধ্যে নষ্ট হয়ে যায়, কারণ এই যে এত গরম পড়ে গেছে, তো ওই জন্য আর কি নষ্ট হয়ে যায়, তাই একদম এনেই মাত্র ফ্রিজে রেখে দিতে হয়। আর তার জন্য কিন্তু এতদিন করে চলে যায়। এখান থেকে তো বাজার অনেকটাই দূর, তো ওই জন্য আর রোজ যাওয়া সম্ভব হয় না। তবে এই যে সবজি প্রায় ফুরিয়ে গেছে, এবার আবার বাজারে যেতে হবে। আর এদিকে রান্না করতে কিন্তু বেশ বেলাই হয়ে গিয়েছিল, মানে এখন ঘড়িতে বাজে কিন্তু প্রায় 11টা। আর এইদিকে দেখো আমার সমস্ত রান্না বান্না একদম হয়ে গিয়েছে। আর পটল আলু তরকারিটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল, জানো তো। আর এইদিকে রান্নাঘরটা গুছিয়ে নিয়ে এই যে উনুন ধারটাও একদম ছাটপাট দিয়ে নিয়েছি। আর ওই যে ওখানে ভাত উপর দেওয়া ছিল, আর এইদিকে কিন্তু আমি ঘরটাও মুছে নিচ্ছি। আর বৃহস্পতিবার ঘরটা তো মুছতেই হবে। আর কি বলো তো, সকালবেলা না ঘরটা মুছিনি, কারণ এতটাই আর কি রোদ হয় বেলা হলে, যে মনে হয় বেলার দিকে ঘরটা মুছলে মনে হয় স্নানটা একটু ঠান্ডা হবে। আর এদিকে ওই যে মেঝেতে মাঝে মধ্যে শোয়া হয়, কারণ এই যে এত গরম, তার জন্য খাটে আর কি বাবাকেও শুতে পারে না, তাই মেঝেতে শোয়। তাই ভাবলাম দুপুরবেলায় ঘরটা একটু ভালো করে মুছে নিই, তাহলে আর কি মেঝেটা ঠান্ডা থাকবে। কি বলো তো, এতটাই গরম পড়েছে কিন্তু, যে বেলার দিকে আর ঘরে থাকাই যায় না, মানে খুবই খুবই তাপ আসে ঘরে। তো ওই জন্যই আর কি আর করা যাবে। তো চলো এখন পুজোটাও দিয়ে নেব। আর এই যে গাছ থেকে এখন ফুলগুলো তুলে নেব, আর গাছে কিন্তু বেশ অনেক ফুল ফুটেছিল, তো সেইগুলোই এখন তুলে নিচ্ছি। আর তোমাদের তো দেখিয়েছিলাম যে এই একটা গাছে কিন্তু দুরকম ফুল ফোটে, মানে একটা সাদা রঙের একটা গোলাপি রঙের। দেখো ঝুড়িতে দুরকম ফুলই কিন্তু তুলে নিয়েছি। তো সবটাই জবা ফুল, তবে বেশ ভালো লাগে জানো তো, একটু অন্য কালারের জবা ফুল। তবে কি জানো তো, আজকে কিন্তু একটু লাল জবাও পেয়েছি, মানে ওই যে বলেছিলাম যে অন্য একটা গাছ থেকে তুলে আনবো, পাশের বাড়ি আর কি গাছ থেকে, তো ওখানে ফুল ছিল গাছে, তো তার জন্যই ভাবলাম যে আমিও দুটো তুলে আনি। তো আর কি সেই জন্যই তুলে নিয়ে এসেছি এই যে সাদা ফুল আর জবা ফুল। তো এই দেখো কত সুন্দর করে ঠাকুর আসনটা সাজিয়ে নিয়েছি। আর আজকে বৃহস্পতিবার, আজকে একটু বেশি ফুল পেলে কিন্তু বেশ ভালো লাগে জানো তো, মানে বৃহস্পতিবারে আর কি এই যে ঘট পাল্টানো, ঘটে আর কি বেশি করে ফুল দেওয়া, আম্রপল্লব দেওয়া, তো সেই সব কিছু মিলিয়ে কিন্তু একটু বেশি করে ফুল পেলে ঠাকুর আসনটা কিন্তু খুব সুন্দর করে সাজানো যায়। আমার তো বেশ ভালো লাগে বৃহস্পতিবার এরকম ফুল দিয়ে ঠাকুর আসন বেশি করে সাজাতে। তো যাই হোক, দেখো পুজোটা দিয়ে নিয়েছি সুন্দর করে, এখন আর কি প্রদীপটাও জ্বেলে নিয়েছি। তো বেশ ভালো লাগে বৃহস্পতিবারের এই যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে। আর এই যে বৃহস্পতিবারে পুজো দিতে একটু দেরি হয় বলে কিন্তু আমি সকালবেলা একদম রান্না বান্না কাজবাজ সবটাই সেরে নিয়েছি। আর ওই যে বৃহস্পতিবারে কাঁচা ধোয়ার ব্যাপারটা থাকে না, মানে ওই যে কাঁচা ধোয়া করি না, তোমাকে তো আগে বলেছিলাম আর কি বৃহস্পতিবার আমরা কোনো কাঁচা ধোয়া করি না, তার জন্য আর কি সেই ঝামেলাটা থাকে না। আর এইদিকে রান্না বান্না যা যা কাজকর্ম ছিল সবটা সকালবেলায় সেরে নিয়েছি, আর এখন কিন্তু সুন্দর করে পুজো দিয়ে নিচ্ছি। তবে পুজো দিয়েও আরও কিছু কাজ আছে, মানে গোবলুর ভাতটা রান্না করতে হবে, তো এইসব কাজকর্ম রয়েছে। তো আমার এদিকে স্নান পুজো একদম কমপ্লিট হয়ে গেছে। আর সকালে তো রান্না বান্না করে নিয়েছিলাম, সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি। আর এইদিকে পুজোটাও দিয়ে নিয়েছি। কি বলো তো, বৃহস্পতিবারের পুজো তো, আর বৃহস্পতিবারে ওই একটু পুজো করতে দেরি হয়ে যায়, কারণ ওই যে ঘট পাল্টানোর ব্যাপার থাকে, আর ওই ব্রত করার ব্যাপার থাকে, তো ওই জন্যই আর কি একটু দেরি হয়ে যায়। ওই জন্য আর কি সকাল সকাল রান্না করে নিয়েছি, আর পুজোটা আর কি এখন দিয়ে নিয়েছি। তো যাই হোক, রান্না পুজো সবটাই হয়ে গেছে। আর এখন কি করবো জানো, এই দেখো এই যে মাংস নিয়ে এসেছিল মা, আর কি মাংসটা কি বলতো গুবলুর জন্য আনা হয়েছে। আজকে তো বৃহস্পতিবার, আর আমাদের তো নিরামিষ হয় বৃহস্পতিবারে, তো ওই জন্যে আর কি ওর জন্য মাংস আনা হয়েছিল। আর সেই মাংসটাই এখন আর কি ধুয়ে নেব, আর তারপর ওর জন্য তো ভাত করতে হবে। তো চলো মাংসটা ধুয়ে নিই, আর তারপর ভাতটা বসিয়ে দিই, চলো দেখি। তো এখন কিন্তু প্রায় 1:30 বেজে গিয়েছে, আর গুবলুর ভাত রান্না করে কিন্তু আমরাও ভাত খেয়ে নেব। তো চলো তোমরা সাথে থাকো, পরে আবার দেখা হচ্ছে। আর এদিকে দেখো সন্ধে হয়ে গেছে, সন্ধে বলতে প্রায় 7টা 7:30 বেজে গিয়েছে। আর এদিকে কিন্তু মা ময়দা মেখেছে লুচি করার জন্য। তো আমি আর কি লুচি বেলে দিলাম মাকে, আর মা লুচিগুলো করে নিয়েছে। আর এদিকে কিন্তু আমি আলুর তরকারিটা করছি।
তো আজকে নিরামিষ বলে আর কি এরকম সাদা পাতলাই আলুর তরকারি করা হলো। তবে এরকম হালকা পাতলা আলুর তরকারি কিন্তু লুচির সাথে খেতে ভীষণই ভালো লাগে। তো কোনো মাংস বা আলুর দম ছাড়াও কিন্তু এরকম হালকা পাতলা সাদামাটা তরকারি লুচির সাথে ভীষণ ভালো লাগে। আর এই যে দেখো, সেই দুপুরবেলা যে উচ্ছে ভাজা করেছিলাম সেটা কিন্তু আমি কৌটোতে এখন রেখে দেবো, মানে ফ্রিজে রেখে দেবো, কালকে খাওয়া হবে। বাইরে রাখলে এত গরমে তো সব নষ্ট হয়ে যাবে, তার জন্য আর কি ফ্রিজে রেখে দিলাম। আর এদিকে দেখো, একদম এক হাঁড়ির লুচি করা হয়েছে আর কি, সবার জন্যই রাত্রিবেলা লুচি করা হয়েছে, তার জন্যই এতগুলো। আর এইদিকে দেখো, এই যে তরকারি করা হয়েছে, তো এরকম সাদা মাটা তরকারি করা হয়েছে। তবে এই তরকারিটা যেন একদম সাদা হলে কিন্তু বেশ ভালো লাগে, মানে হলুদ ছাড়া। তবে সবাই সব কিছু পছন্দ করে না, তো তার জন্যই আর কি হলুদ দেওয়া হয়েছে। তো যাই হোক, এবার আর কি আমার বরকে খেতে দিয়ে দেবো। আর এইদিকে দেখো, ওই যে পটল আলুর তরকারি করেছিলাম কালকে, সেই তরকারিটাই কিন্তু খেতে দেওয়া হয়েছে। রাত্রিবেলা কিন্তু সেই তরকারিটা খাওয়া হয়েছিল। আর এদিকে এই যে আলুর তরকারি। তো এই তো রাত্রিবেলার খাওয়া দাওয়া। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। আর আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা।